লাস্ট ম্যাথের রেজাল্ট সলভ করে নিও। তো এখানে মেমরি শার্প করার জন্য, আচ্ছা বলবো মেমরি শার্প করার জন্য কি খাওয়া যায়। আমরা একটা ফান্ডামেন্টাল কথা বলবো, এটা যদি মাথার মধ্যে ঢুকাইতে পারো তো তোমার কাছে কোশ্চেন গুলো খুব ইজি। ধরো দুটো রাশির গুণফল, ধরো দুটো রাশি এক্স এবং ওয়াই, হ্যাঁ, এটা গুণফল শূন্য হচ্ছে ছোট, শূন্য হচ্ছে ছোট মানে কি নেগেটিভ। আচ্ছা এক্স এবং ওয়াই গুণফল যদি নেগেটিভ হয় তার মানে শূন্য হচ্ছে ছোট হয়, তাহলে কি ঘটনা ঘটতে পারে? ঘটতে পারে এরকম যে হয় এক্স হচ্ছে ধনাত্মক, অপরদিকে ওয়াই হচ্ছে ঋণাত্মক, অথবা এক্স হচ্ছে ঋণাত্মক এবং ওয়াই হচ্ছে ধনাত্মক, তাই না? কারণ রাইট যে আমাদের যদি দুটো রাশির গুণফল শূন্য হচ্ছে ছোট হয় মানে নেগেটিভ হয়, তার মানে সেক্ষেত্রে অবশ্যই একজন পজিটিভ একজন নেগেটিভ, এদের দুটোর মধ্যে কি আছে এবং আছে, এবং ও পজিটিভ এবং ও নেগেটিভ। সো ও নেগেটিভ এবং হচ্ছে পজিটিভ। তোমার কি একমত সবাই? সলিমুল্লাহ খানের মতো না, তো অনেক বুদ্ধিজীবী অনেক জ্ঞানী লোক। একমত সবাই? ওকে না নাফিসা, কারণ দুটা জিনিস নেগেটিভ হইলে কখনো সেটা শূন্য হচ্ছে ছোট হবে না, অলওয়েজ সেটা কি হয়ে যাবে, কারণ দুইবার নেগেটিভ হলে কি হয় জিনিসটা পজিটিভ হয়ে যায়। এক্স্যাক্টলি। সো যদি আমাদের এক্স এবং ওয়াই গুণফল যদি শূন্যের চেয়ে বড় হয়, তার মানে পজিটিভ যদি হয়, তাইলে পরে আমরা বলতে পারবো যে এক্স পজিটিভ এবং ওয়াই পজিটিভ, অথবা এক্স নেগেটিভ এবং ওয়াই নেগেটিভ। হয় তোমার এই দুজনে নেগেটিভ হইতে হবে অথবা দুজনে পজিটিভ হইতে হবে, নাহলে পরে গুণফল কোনো জন্য পজিটিভ হবে না। একমত কিনা সবাই? ওকে এটা নিয়ে তাহলে এখন আমাদের যে প্রবলেমগুলো আসবে রাশিগুলো এরকম থাকবে আমাদের। সো এক্স মাইনাস এ, ধরো এক্স মাইনাস বি লেস দেন 0, এরকম যদি দেয় তাহলে তুমি একটা বার দাও, বারের এদিকে এটা অথবা এটা। তাহলে যদি সে লেস দেন 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এখানে যেহেতু দুজনের গুণফল 0 হচ্ছে ছোট মানে নেগেটিভ, তাহলে আমরা বলবো যে হয় ও পজিটিভ ও নেগেটিভ, নাইলে ও নেগেটিভ ও পজিটিভ। আমরা এরকম বলতে পারবো যে এক্স মাইনাস এ হচ্ছে নেগেটিভ এবং এক্স মাইনাস বি হচ্ছে পজিটিভ, অথবা এক্স মাইনাস এ হচ্ছে পজিটিভ এবং এক্স মাইনাস বি হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে শূন্য হচ্ছে ছোট, পজিটিভ মানে শূন্য হচ্ছে বড়। সো এই কথাটার সাথে একমত কিনা সবাই মোটামুটি? এটা বোঝা গেল? আর যদি এরকম হয় আমাদের যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর গুণফল শূন্যের চেয়ে বড়, তাহলে আমাদের যেটা হবে হয় ও পজিটিভ ও পজিটিভ অথবা ও নেগেটিভ ও নেগেটিভ, নাহলে এটা হওয়ার কোনো চান্স নাই। তাহলে আমরা তখন লিখবো যে আমাদের এক্স মাইনাস এ এটাও পজিটিভ এবং এক্স মাইনাস বি এটাও পজিটিভ, অথবা এক্স মাইনাস এ নেগেটিভ এবং এক্স মাইনাস বিও নেগেটিভ। সো আমরা এইভাবে জিনিসটা, এটা যদি আমরা সুন্দর করে মাথার মধ্যে ঢুকাইতে পারি সেক্ষেত্রে আমাদের এই অসমতার ম্যাথগুলো খুব ইজি। সো এটা কি বুঝতে পারছো এখন যেটা লিখলাম? কেউ প্রবলেম থাকলে বলো। এর আগেরটা যেহেতু লেস দেন 0, তার মানে হচ্ছে হয় ও পজিটিভ এবং ও নেগেটিভ অথবা ও নেগেটিভ ও পজিটিভ। দেখো একজন নেগেটিভ এবং অপরজন পজিটিভ, অথবা ও পজিটিভ এবং ও নেগেটিভ। এটা ছাড়া আর তো কোনো শর্ত নাই, তাই না? ওকে, তো চলো যে কোনো একটা নেগেটিভ, এই শর্তটা আমি কেন, এই কথা আমি কেন বলতেছি না,
কারণ যে কোনো একটা নেগেটিভ মানে তো আমাদের দুটো নেগেটিভ হলে তো আমার কোনো সমস্যা নেই, তাহলে যে কোনো একটা নেগেটিভ হলে চলবে না, এটা হবে না। দুটো নেগেটিভ হলে সেটা সেটা হবে না। এক্ষেত্রে শর্তটা ক্লিয়ার কাট বলতে হবে, ক্লিয়ার কাট শর্তটা। হ্যাঁ, ধরো আমি বললাম যে বাংলাদেশে বিয়ে করার জন্য যে কোনো একজন মেয়ে হলেই হবে, এই কথাটা কিন্তু সঠিক না। কারণ বাংলাদেশে আনি বিয়ে করার জন্য ওই একজন ছেলে হইতে হবে, আরেকজন মেয়ে হইতে হবে। যে কোনো একজন মেয়ে হলে কিন্তু হবে না। ও যদি মেয়ে হয় তাহলে বাংলাদেশের রানী কিন্তু বিয়ে করা যাবে না, জার্মানি অন্যান্য উন্নত দেশের রানী বিয়ে করা যাবে, বাংলাদেশে কিন্তু করা যাবে না। ইমরান বুঝতে পারছো তোমার যে কথাটার মধ্যে ভুল আছে একটু? যে কোনো একজন নেগেটিভের কথা কিন্তু সঠিক না। যে কোনো একজন নেগেটিভ হলে অন্যজন যদি নেগেটিভ হয় তাহলে তাহলে তো হবে না। ক্লিয়ার কি না? ওকে। হ্যাঁ, এইভাবে বলতে হবে, একজন নেগেটিভ একজন পজিটিভ, এইভাবে বলতে হবে যে অবশ্যই একজন নেগেটিভ একজন পজিটিভ হতে হবে, এইভাবে বলতে হবে জিনিসটা। চলো আমরা আইএফআইসি ব্যাংকের প্রশ্ন সলভ করি। এক্স স্কোয়ার মাইনাস 7 ব্যাংকের মধ্যে আসবে এগুলো, হ্যাঁ, এজেন্ট জিরো। এই অংশটুকু মিডল টার্ম করে আমরা বীজগণিতের রাশির মধ্যে যেভাবে সলভ করাইছি সেম ওয়েতে আমরা সলভ করে ফেললাম। এক্স স্কোয়ার মাইনাস 7x, এটাকে আমরা যদি এখন 12কে যদি ভাঙি 4 আর 3 ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 লেস দেন 0। সো আমরা এখন x মাইনাস 4 মাইনাস 3 দিলে x মাইনাস 4 লেস দেন 0। সো এখন আমরা এই যে ফাইনালি এটাকে আমরা নিয়ে আসলাম। এখন x মাইনাস 4 এবং x মাইনাস 3 লেস দেন 0, যেহেতু লেস দেন 0 সো আমরা এটাকে আমি এটাকে পরের পেজে লিখি, তুমি এটা লেখো এটাকে যে x মাইনাস 4 এবং x মাইনাস 3 লেস দেন 0। হ্যাঁ, সো আমি মাঝখান দিয়ে একটা আঁক দিলাম, আমি একটা টাইম করবো নাহলে পরে আমার ঝামেলা লাগে। হ্যাঁ, তাহলে লেস দেন 0 যদি হয় কি শর্ত বলো তো? শর্ত হচ্ছে ও পজিটিভ এবং ও নেগেটিভ, অথবা ও নেগেটিভ এবং ও পজিটিভ, এটা ছাড়া তার কোনো শর্ত নাই, তাই না? তাহলে আছে প্রথম শর্তটা x মাইনাস 4 পজিটিভ, তার মানে x মাইনাস 4 পজিটিভ, এবং এই এবংটা গুরুত্ব আছে, বলতেছে গুরুত্বটা কি, এবং x মাইনাস 3 হচ্ছে নেগেটিভ। এই মাঝখানে 12 ওই পাশে হলো অথবা, ওই পাশে হলো কি অথবা। ওকে, তাহলে x মাইনাস 4 হচ্ছে আমাদের নেগেটিভ এবং x মাইনাস 3 হচ্ছে পজিটিভ। এটা লিখতে পারলে অঙ্ক শেষ, এটা প্রপারলি লিখতে পারলেই অঙ্ক শেষ। চলো, তো কেমনে শেষ হলো? তাহলে এটা হচ্ছে আমাদের x গ্রেটার দেন 4 এবং x লেস দেন 3, এবং আছে কিন্তু এবং আছে। এটা কি লিখতে পারবো? লিখতে পারবো আমরা x লেস দেন 4 এবং x গ্রেটার দেন 3। তাহলে আমরা দুটো ভ্যালু পাইলাম, এদিকে পাইলাম x গ্রেটার দেন 4 এবং x লেস দেন 3। এটার ভ্যালুটা কে পারবা, যে পারবা তাকে আজকে আমাদের পিটিওর পক্ষ থেকে দেওয়া হবে বিশেষ উপহার। এটা x গ্রেটার দেন 4 এবং x লেস দেন 3, এটা মানে একটা ভ্যালু বলো তো দেখি তো, তুমি বার করতে পারো কিনা, তুমি কত অঙ্ক পারো? হ্যাঁ, আমি দেখো তো পসিবল, আচ্ছা এটা তো পসিবল হলে তো আপনি নিশ্চয়ই পুরস্কার দিতেন না। x গ্রেটার দেন 4 এবং x লেস দেন 3, পৃথিবীতে এরকম কোনো ভ্যালু নাই যে 4 হচ্ছে বড় 3 হচ্ছে ছোট, এবং আছে কিন্তু এবং আছে, হ্যাঁ? তাহলে এটা হলো ফাঁকা, এর কোনো ভ্যালু নাই, নট পসিবল। সো দিস ইজ পসিবল যে এক্স 4 হচ্ছে ছোট আবার 3 হচ্ছে বড়, দিস ইজ পসিবল। তাহলে এটাকে আমরা সুন্দর করে মাইকগুলা ঠিকঠাক মতো মাইকগুলা দিয়ে লিখি, তাহলে হচ্ছে এই মাইক দিলাম, হ্যাঁ। দেখো যাদের মাইক দিয়ে যাদের গ্যাঞ্জাম লাগে তারা দেখো এখানের মধ্যে, তুমি দেখো প্রথমটা দেখো, এক্স এর মাইক কার দিকে ফেরানো, 4 দিকে ফেরানো না মাইকটা, এক্স এর দিকে কিন্তু মাইকটা কিন্তু এক্স এর দিকে, মাইকটা পাশা এক্স এর দিকে ফেরানো। তাহলে দেখো তো কোন মাইকের পাশা এক্স এর দিকে ফেরানো, এই মাইকের পিছনে, এখানে 4 লেখো, দেখছো তুমি কত, তোমার গ্যাঞ্জাম লাগবে না যে? তুমি যদি বেশি ক্রিটিক্যাল চিন্তা করো তাহলে তোমার গ্যাঞ্জাম লাগবে, বেশি ক্রিটিক্যাল চিন্তা না করে ভালো, সিম্পল চিন্তা করবা। এই জায়গায় মাইকের এক্স এর দিকে ফেরানো, 3 এখান দিয়া, তাহলে দেখো 3 এখান দিয়া, দেখো মাইকের এক্স এর দিকে ফেরানো। হ্যাঁ, এই যে হয়ে গেল এখন। বুঝতে পারছো? ক্লিয়ার সবার? তো রেজাল্ট হচ্ছে আমাদের দিস ওয়ান ইজ আমাদের রেজাল্ট। তুমি যত ক্রিটিক্যাল চিন্তা করবো তত দেখবে তোমার কাছে পৃথিবীটা একটু তোমার ক্রিটিক্যাল মনে হবে। তুমি যত সিম্পল থাকবা দেখবে তোমার পৃথিবীটা খুব তোমার সহজ। হ্যাঁ? আচ্ছা চলো আমরা হচ্ছে আমাদের
দেখি এই কোশ্চেনটা কই গেল আমাদের, এই যে চলে আসছে। এভাবে লেখা যাবে না, ইচ্ছে করো 2 মাইক না, এটা তো দেখতে সুন্দর হলো না। না, তুমি তাহিরা লিখছে এইভাবে যে তোমার হচ্ছে যে এত, তাইলে তোমার তো এইভাবে লিখতে হচ্ছে, তাই তো? যে এখন আসো এইভাবে লিখলে কি প্রবলেম হলো, এটা বলো তাহিরা কি হয়েছে, এটা কি হয়েছে, ইজ দিস পসিবল? এটা হলো কি, এটা কি, এটা হচ্ছে এক্স 3 ছোট হয়ে গেছে, তাই না? মার্ক 3 দিকে ফেরো না, দেখো 3 ছোট, আবার তোমার হচ্ছে যে 4 ছোট, তাহলে জিনিসটা তো ওই ফর্মুলার ভিতরে আসে নাই, জিনিসটা একটু ব্যাকআপ বাঁকা বাঁকা পাওয়া লাগে, কি বলো? ওকে, রাগ করে আছে মার্কগুলো, একটা দুইটা দুই দিকে এখানের মধ্যে পড়ে আছে। আসো আমরা আমাদের 39 BCS একটা প্রশ্ন আসছে, সেটা আমরা একটু সলভ করি। তারপরে আমরা থার্ড ওয়ান সলভ করে আমরা আজকে ক্লাস শেষ করব। তো 2x² প্লাস 5x প্লাস 3 লেস দেন 0। ওকে, আমি যেটা করলাম, প্রথমে আমরা যথাযথ মিডল টার্ম করবো, করে এটাকে সলভ করবো। কেমনে করবো, এই 2 আছে 3 আছে 6 আছে, 6কে ভাঙিয়ে এমন কিছু লিখতে হবে যাতে করে গুণ করলে 6 হয়, যোগ করলে 5 হয়। তাহলে কি আছে, এরকম এরকম আছে 3 আর 2, তাই না? 3x আর 2x প্লাস, তুমি কো ভাই এখানে আমরা 6 বিয়োগ, আমরা 6 বিয়োগ 1 লিখলাম, তো চিহ্ন তো মিলবে না। হ্যাঁ, তুমি 6 - 1 লিখলে চিহ্ন মিলবে না, কারণ এটা হলো +6 মিলতে হবে তোমাকে, বুঝতে পারছো? তুমি যদি কো আমি হচ্ছে এখানে আমি লিখবো যে +6x -x, হ্যাঁ, তখন তোমার চিহ্ন মিলবে না, কারণ +6 -1 গুণ করে তো -6, এটা তো মাইনাস না, এটা মাইনাস হলে কিন্তু তখন লিখতে হবে এটা, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এখন এখানে কি করলাম, x2 আর 2x একসাথে লিখি, আর 3x + 3 একসাথে লিখি, সাথে লিখলাম আর কি আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে 2x কমন নিলাম, তাহলে এখানে হলো x + 1, আর এখানের মধ্যে আমরা 3 কমন নিলাম, x + 1, সো লেস দেন 0। তাহলে কত দাঁড়ালো আলটিমেটলি, দাঁড়ালো আমাদের x + 1 এবং 2x + 3। এই পর্যন্ত আমরা ইজিলি সবাই বের করে ফেলতে পারবো। এরপরে হচ্ছে আমাদের একটা ঝামেলা লেগে যায়, তো চলো আমরা এরপরে ঝামেলা মুক্ত ভাবে সলভ করি। x + 1 আর হচ্ছে আমাদের 2x + 3 লেস দেন 0। তাহলে লেস দেন যদি 0 হয়, তুমি একবারে সলভ করা জিনিসটা, এখানে একটা বার দাও, এখানে অথবা লেখো, এই অথবা, তাহলে কি হইতে পারে, লেস দেন 0, তাহলে ও পজিটিভ হলে ও নেগেটিভ হবে, আর ও নেগেটিভ হলে ও পজিটিভ হবে। তাহলে আসলে আমরা এই সত্যটা মিলাই, x + 1 পজিটিভ, x + 1 পজিটিভ, এবং এবং আমাদের x + 3 হচ্ছে নেগেটিভ, অথবা x + 1 নেগেটিভ, x + 1 নেগেটিভ এবং 2x + 3 হচ্ছে পজিটিভ। এই লাইনটা সঠিকভাবে লিখতে পারলেই তুমি ইজিলি এই ম্যাথগুলো মিলে যাবে। মাঝখানে এবং আছে, এখানে এবং আছে, এখানে এবং আছে। ওকে, সেখানে কত, x > -1 এবং 2x <-3, তাহলে বলতে পারবো x <-3/2। এবার এদিকে আসি আমরা, এটা হচ্ছে আমাদের x <-1 এবং 2x <-3, তাহলে x <-3/2। এখন আমরা আসি, -1 হচ্ছে বড়, কিন্তু আবার মাইনাস দ্বারা হচ্ছে ছোট, কিছু আছে কিনা এরকম? চিন্তা করে বলো, চিন্তা করে বলো, কবে ভগ্নাংশ তো মাথার মধ্যে ঢুকতেছে না জিনিসটা, চিন্তা করে 0, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে -1, 3/2 মানে দেড়, এটা হচ্ছে -3/2, তো -3/2 হচ্ছে ছোট, মানে কি এইদিকে যাবে, এই যে এদিকে যাবে 3/2, আর -1 হচ্ছে বড়, মানে কি এই ডান দিকে যাবে, তার মানে -1 হচ্ছে বড়, -3/2 হচ্ছে ছোট, পৃথিবীতে কিছু নাই, তার মানে এটা হচ্ছে কি ফাঁকা সেট। এখানে আসি তো, তাহলে এখানে আমরা একটু আসি, পসিবল কিনা। তো এটা হচ্ছে আমাদের -1, এটা ধরো আমাদের -3/2, মানে দেড় আর কি, 3/2 মানে দেড়, 1.5। তাহলে বলছে -1 হচ্ছে ছোট, তাহলে -1 হচ্ছে ছোট মানে কি বাম দিকে, এই বাম দিকে, -3/2 হচ্ছে বড়, তার মানে -3/2 হচ্ছে ডান দিকে।
এটা কি পসিবল? এই ভ্যালুটা, হ্যাঁ এই ভ্যালুটা, তাহলে এক্স এর মান -1 হচ্ছে আমাদের ছোট হবে, -3/2 হচ্ছে বড় হবে। এই জিনিসটাকে আমরা একটু সাজাই লিখি জিনিসটা। সো এই হচ্ছে আমাদের এক্স লেস দেন -1 আর হচ্ছে এক্স গ্রেটার দেন -3/2। হ্যাঁ, এটাকে আমরা মাইক গুলো সাজাই লিখি তো জিনিসটা। তাহলে এক্স মাইক দাও, মাইক দাও, দেখো তো মাইকটা -1 দিয়ে ফেরানো আছে, তাহলে -1 দিয়ে ফেরানো, এই যে -1 দিয়ে ফেরানো, এখানে এক্সটা এই মাইকটা এক্স এর দিকে ফেরানো, তাহলে এই -3/2 এখান দিয়ে লেখো। দেখছো না, সিম্পল না? যাদের মাইক নিয়ে কেন লাগে, এবার কি মাইক নিয়ে কেন আমার লাগবে? বুঝা গেছে জিনিসটা? ওকে, সো আসো আমরা এখন আমাদের সেকেন্ড প্রবলেমটা সলভ করবো, কারণ ওখানের মধ্যে আমরা আরো এডিশনাল একটা বিষয় শিখতে পারবো, সেই জন্য আমরা আমাদের পরের কোশ্চেন আমরা সলভ করবো, সেখানের মধ্যে আমরা একটা বিশেষ লজিক আমরা শিখতে পারবো। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে x+2 এবং 2x+3 গ্রেটার দেন 0। চলো আমরা আমাদের করে দিচ্ছি এখানের মধ্যে। সো x+2 এবং 2x+3 গ্রেটার দেন 0। তাহলে যেহেতু গ্রেটার দেন, তাহলে কি শর্ত হতে পারে? গ্রেটার দেন যদি হইতে হয় কি হইতে হবে? ও প্লাস ও প্লাস, আর ও মাইনাস হইলে ও মাইনাস, কারণ দুজন প্লাস দুজন মাইনাস হলে কেবলমাত্র শূন্য চেয়ে বড় হওয়া পসিবল, পজিটিভ ভ্যালু হওয়া পসিবল। তাহলে আমরা দুজন যদি আমাদের প্লাস হয়, তাহলে x+2 হলে প্লাস, x+2 গ্রেটার দেন 0, এখানে একটা এবং আছে, হ্যাঁ এটা এবং আছে, এবং 2x+3, তাহলে ও পজিটিভ, অথবা আছে মাঝখানে একটা অথবা আছে, অথবা x+2 ও নেগেটিভ এবং 2x+3 ও নেগেটিভ, দুজনে নেগেটিভ বা দুজনে পজিটিভ হলে কেবলমাত্র এটা পসিবল। এখন এটা সলভ করি আমরা। তাহলে এখানে বলতে পারবো আমরা যে এক্স এর যে ভ্যালুটা এখানের মধ্যে, তাহলে আমরা এখানের মধ্যে এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি। এক্স গ্রেটার দেন -2 এবং আছে কিন্তু, সো 2x গ্রেটার দেন -3, এক্স গ্রেটার দেন -3/2। এবারে সলভ করি, এটা হচ্ছে এক্স লেস দেন -2 এবং আছে, সো 2x লেস দেন -3, এক্স লেস দেন -3/2। এখন আসো, এক্স এর ভ্যালুটা -2 এর চেয়ে বড় এবং এক্স এর ভ্যালুটা -3/2 এর চেয়ে বড়, এটা হলো তোমাদের কমেন্ট কি? ইজ ইট পসিবল? উৎস বলতে ফাঁকা, আচ্ছা উৎস বলতে ফাঁকা, তারপর এনি বলছে এটা কোনো পসিবল না, শারমিন বলছে পসিবল, মাহবুবা বলছে আবার এটা পসিবল না, শানা বলতে পসিবল, নাফিসা পসিবল এর পক্ষে আছে। ওকে, একজনের ভ্যালু দুটো জিনিস হচ্ছে, এখন ধরো তোমার উৎসকে আমরা খুব চেপে ধরলাম, সো কারণ উৎসকে আমরা দেখতে পাইলাম, সো দিস ইজ উৎস, সো ওকে আমরা দেখতে পাইলাম যে সে যমুনা ফিউচার পার্কে তোমার হচ্ছে যে তোমার মেয়েটার লোক ঘুরতেছে এখানের মধ্যে, আর পরে বসুন্ধরা সিটি দেখি আরেকজনের সাথে কিন্তু ঘুরতেছে, আমি বললাম এই তোমার গার্লফ্রেন্ড আসলে কয়টা আছে? ও কয় ভাই আমার গার্লফ্রেন্ড আমার কইতেছে কয় ভাই 2 এর চেয়ে বেশি, তাহলে উৎসর গার্লফ্রেন্ড ইজ গ্রেটার দেন 2। হ্যাঁ, এবার আলামিনকে ধরছে এই বেটা তো কয় তোর আরো বেশি হবে, আমি তোর জানি, তোর আমি চিনি। ও বলেন আলামিনের কইলো আমার গার্লফ্রেন্ড হচ্ছে 5টার চেয়ে বেশি, আসলে আমার কাছে 2টার চেয়ে বেশি, আলামিনকে বলছে 5টার চেয়ে বেশি, তাহলে দুটো কম্বাইন করলে কি পাওয়া যাবে? দুটো কম্বাইন করলে তুমি কি পাবা, কি বলতে পারবা দুটাকে? না তুমি ওর উৎস ধরছো আর কি, হ্যাঁ তুমি উৎসকে ধরছো আর কি, উৎস বলছে আমাকে বলছে 2টার চেয়ে বেশি, তোমার বলছে 5টার চেয়ে বেশি, তাহলে আসলে তুমি কি বলতে পারবা এখানের মধ্যে? কোন কথাটা বললে দুটা ঘটনা সার্ভ হয়? তাসমিম, আমি যদি শুধু 2 এর চেয়ে বেশি যদি ধরি, হুম, ধর আমি বললাম শুধু 2 এর চেয়ে বেশি, তাহলে ও 3 হইতে পারে, 4 হইতে পারে, ওই অপশনটা সার্ভ হয় না। কিন্তু যদি বলি আমি যে 5-এর চেয়ে বেশি, এইটা যদি এইটাকে যদি আমি আনসার হিসেবে যদি নেই, তাহলে 6টা হলো এটা এই ঘটনা সত্যি, 7টা হলে ঘটনা সত্যি, 8টা হলে ঘটনাটা কি সত্যি। 5-এর চেয়ে বেশি যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমরা দুটা কথাই কি সঠিক হবে, বুঝতে পারছো জিনিসটা?
যদি বলো গার্লফ্রেন্ড 5টার চেয়ে বেশি, তাহলে আমাকে বলছো সেটাও সত্য, আলামিনকে বলছো সেটাও সত্য, দুটো কথা তখন কি হবে, সত্য হবে। কিন্তু শুধু যদি বলি যে হ্যাঁ 2-এর চেয়ে বেশি, তাহলে আমার আলামিনকে বলার কথাটা কিন্তু সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জিনিসটা কি বুঝতে পারছো? তার মানে কম্পেয়ার করার সময় যদি আমার দুটো সংখ্যার চেয়ে বড় যদি বলে, তাহলে আমি বড়টা নিব ওটার চেয়ে। এটা ক্লিয়ার হয়েছে কিনা? রাশেদ রাশেদ বলছে 2-এর চেয়ে বেশি নিব। রাশেদ ক্লিয়ার হয়েছে? রাশেদ অর্ণব বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। তাহলে এখানের মধ্যে আমরা এই দুটাকে যদি কম্বাইন করি, কিছু বড় হলে সেটা 3-4-5 হয়, হ্যাঁ 3-4-5 হয় সেটা আমি ঠিক আছে, তুমি বললে আমি শুধু এখানে একটা আনসার নিব। তো এখন 2 হচ্ছে বড় হলে ধরো তোমার হচ্ছে যে 3 হলো, হ্যাঁ তোমার শুধু তোমার এখানে 3 হলো, তাহলে এই তাহলে আলামিনকে বলা কথাটা কিন্তু সত্য হবে। আমি ধরলাম তো 2 হচ্ছে বড় মানে 3, আমি 3 ধরে বসে আছি, তো আলামিনকে বলা কথাটা সত্য না, আলামিনকে বলছে 5-এর চেয়ে বেশি। কিভাবে ছোটটা বাদ হয়ে গেল? অন্তরা বলছে ছোটটা বাদ হয়ে গেল, কেমনে ছোটটা বাদ? আমি বললাম ওর গার্লফ্রেন্ড 6টা আছে, 5-এর চেয়ে বড় আছে, তো এটা কি 2-এর চেয়ে বড় না এটা? অন্তরা, আমি যদি 5-এর চেয়ে বড় যদি ধরি, তাহলে 2-এর চেয়ে বড় কিভাবে বাদ হয়ে গেল তোমার? 5-এর চেয়ে বড় পৃথিবীর সব সঙ্গে 2-এর চেয়ে বড়, 5-এর চেয়ে বড় 6 হলো, তাও তো এটা তো ট্রু হয়। 7 হলো, এটা তো ট্রু হয় অবশ্যই। ওই 7টা অবশ্যই 2-এর চেয়ে বেশি, 6টা অবশ্যই 2-এর চেয়ে বেশি। আমাকে দুটা কম্বাইন করতে হবে যেহেতু এবং আছে, তাই না? এবং মানে কি? এবং মানে হচ্ছে ইন্টারসেকশন, দুটো কম্বাইন করতে হবে আমাকে। তাহলে কম্বাইন করতে হলে আমি এমন একটা আনসার নিব যাতে দুইটা দুইটা কি হয়, দুটো উত্তরই যাতে সঠিক হয়। তাহলে সেটা হলো আমার এটা নিলে দুইটাই উত্তর সঠিক হয়। তাছাড়া তুমি বুঝতে পারছো এবার? ওকে, তাহলে এখানের মধ্যে আমরা তাহলে কোনটা নিব? -3 হচ্ছে বড়, -3/2 হচ্ছে বড়, কোনটা নিব? আমি বলছো কম্বাইন করা যায় না, কেন কম্বাইন করা যায় না? এই নাফিসা, -2 -3/2 হচ্ছে কে বড়? -3/2 হচ্ছে বড়, -3/2 হচ্ছে বড়, -2 হচ্ছে বড়টা নিব আমি। তার মানে এই দুটো কম্বাইন করলে পাওয়া যায় x গ্রেটার দেন -3/2। আমি তোমার কোশ্চেন আমি বুঝি নাই, কম্বাইন করা কেন যাবে না? এই যে কম্বাইন করা গেছে, ভাবছি ছোট কোনো সমস্যা হয়? 3/2 মানে দেড় দেড়, x গ্রেটার দেন তাহলে -দেড়, তুমি ভাগ করে বলো। -2 হচ্ছে -দেড় বড় না? ওকে, এখন এখানে আসো, x লেস দেন -2, আর একটা হচ্ছে x লেস দেন -3/2। x এর মান -2 হচ্ছে ছোট, আর -3/2 হচ্ছে ছোট। পসিবল না বলে x এর মান -2 হচ্ছে ছোট হবে এবং -3/2 হচ্ছে ছোট হবে, এটা পসিবল না, এমন কোনো ভ্যালু পাওয়া সম্ভব না। -2 হচ্ছে ছোট এবং -3/2 হচ্ছে ছোট। আচ্ছা, আমিও বলছে যেটা কিভাবে সম্ভব যে এক্স এর ভ্যালু -2 হচ্ছে বড় এবং এক্স এর ভ্যালু -3/2 হচ্ছে বড়। আমি সংখ্যা রেখা আঁকলে তখন তুমি জিনিসটা একদম তো মাথা ঢুকে যাবে। দেখো সংখ্যা রেখা আঁকে দিই আমি, তো দিস ইজ 0, হ্যাঁ। তাহলে এটা ধরি আমি হচ্ছে 1, এটা হচ্ছে আমার 2, এটা -1, এটা -2, আর মাঝখান দিয়ে আছে আমাদের এই মাঝখান দিয়ে হচ্ছে -3/2। এখানে -2 হচ্ছে বড়, তার মানে এখান থেকে -2 হচ্ছে বড়, এই যে -2 হচ্ছে বড়, আমি যা তো আছে -2 হচ্ছে বড় সব নিলাম, হ্যাঁ। ওকে, তো এবার আসো আমি একটা গ্রিন দিয়া বাকিটা নেই। বলছে -3/2 হচ্ছে বড়, তাহলে এই হচ্ছে আমাদের -3/2, তাহলে হচ্ছে বড়। বাইরে কোটি কোটি জিনিস আছে এরকম, দেখো তো দুজনের কমন পাওয়া যাচ্ছে কিনা। -1 যদি ধরো, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। 0 এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। 1 এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। 2 এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। মানে এই -3/2 ডাইন দিকে পৃথিবীতে যত কোটি কোটি মান আছে সবগুলাই এই দুটা পারবা সার্ভ করে আমার। এবার ক্লিয়ার কিনা? আমি যদি -3/2 হচ্ছে বড় যদি নেই, -3/2 ডান দিকে যত মান আছে পৃথিবীর সব মানে কিন্তু পারবা সার্ভ করে আমার, কমন এখানে
বের হচ্ছে। ওকে, তৃপ্তি বুঝে গেছে, -3/2 হচ্ছে বড় হইলে সেটা তো -2 থেকে বড় হবে। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। তো এখন আসো, তাহলে একটু তৃপ্তি কদিন আগে বলছো ও ক্লাসে সবচেয়ে কম বুঝে, ও খারাপ স্টুডেন্ট, ওর মন খারাপ ছিল, এখন দেখছো ও অনেক বেশি বুঝে, তাই না? ভালো স্টুডেন্ট হয়ে গেছো। তাহলে দেখো x <-2, এটার মধ্যে তাহলে আমাকে বলো শিখবো, আমি তো বলতে নাকি পসিবল না। রাইট আনসার এটা, এটা নিবো, এটাই তো নিবো আমি। এই যে greater than -3/2, দুটো কম্বাইন করলে এটা হবে না, এই যে এটা নিলাম তো আমরা, এইখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা কম্বাইন করে এবার, -2 হচ্ছে ছোট, -3/2 হচ্ছে ছোট, দুটো কম্বাইন করো, দুটো কম্বাইন করো। আচ্ছা আমি দেখাচ্ছি যারা কম্বাইন করতে পারতেছো না। তো এক্স এর মান হচ্ছে যে কি হচ্ছে, -2 হচ্ছে ছোট এবং এক্স এর মান -3/2 হচ্ছে ছোট। ওকে, আমি একটা সংখ্যা রাখা আর কি। সো দিস ইজ 0, দিস ইজ -1, দিস ইজ -2, মাঝখান দিয়ে আঁকলাম, এটা হচ্ছে আমাদের -3/2। এক্স এর মান -2 হচ্ছে ছোট, তার মানে এই -2 হচ্ছে ছোট, মানে বাম দিকে যাবে, এই বাম দিকে যাবে। ওকে, আর এক্স মান -3/2 হচ্ছে ছোট, তার মানে এখানে গোল রাখলাম, এর চেয়ে ছোট এইদিকে যাবে। তাহলে কোত্থেকে নিলে দুজনে কমন বিন্দু পাওয়া যায়, এইখান থেকে ছোট তুমি যা নিবা, তাহলে দুটাই কি হবে, সার্ভ হবে। এক্স এর মান -2 হচ্ছে ছোট, -3/2 হচ্ছে ছোট, তাহলে তুমি বলতে পারবা যে আসলে এক্স এর ভ্যালু হচ্ছে কি -2 হচ্ছে ছোট। কারা কারা বুঝে না বলো, কে না বুঝলে বলো। না বুঝে বুঝে নাই, ওকে। সো ধরো নাফিসে গেছে তোমার বারে মদ খাইতে, মদ খাতে খুব খারাপ জিনিস। নাফিসা তুমি যে মদ খাই মাতলামি বললা, তুমি কয় গ্লাস খাইছো, ভাই আমি আসলে 5 গ্লাস হচ্ছে কম খাইছি। তাহলে নাফিসা বললো ও মদ খাইছে, সো মদ <-5 গ্লাস, 5 গ্লাস হচ্ছে কম খাইছে। আচ্ছা, এখন ওকে ওই ফজল আপনি জিজ্ঞেস করলে, নাফিসা তুমি আসলে তুমি আহ আসলে তুমি কি খাইছো ভাই, আমাকে একটু বলো জিনিসটা, হ্যাঁ। তো ওকে আমি আসলে আরফিন ভাইয়ের সাথে মস্কারি করছি, আমি ওনাকে একটু ভরকা দিতে চাইছি, আমি আসলে 2 গ্লাস হচ্ছে কম খাইছি, হ্যাঁ, আমি ওনার সাথে একটু ফান করলাম। তুমি আসলে তাহলে কোনটাকে নিয়ে যায়, তুমি একজনকে বললা 5 গ্লাস কম খাইছো, একজন বলে 2 গ্লাস হচ্ছে মদ কম খাইছো, তো কোনটা নিবা লেস দেনের ক্ষেত্রে? তাহলে কোনটা বললে তো আমার দুইটা জিনিস সঠিক হবে। এক্স্যাক্টলি, হয় তুমি হয়তো 1 গ্লাস মদ খাইছো, তুমি খাইছো কত গ্লাস, 1 গ্লাস খাইছো, তাহলে সেটা তুমি ওই যে আমাদের কাকে বলছিলা, ফজল রাব্বিকে যে বলছিলা সেটাও কারেক্ট, আমাকে বলছো সেটাও কারেক্ট, একটা দাসের 5 গ্লাস হচ্ছে কম, হ্যাঁ, তাই না? কিন্তু যদি শুধুমাত্র আমি এইটাকে আনসার হিসেবে নিতাম, দুটো কম মানে এটা যদি নিতাম, তাহলে আমাকে বলছো 5 গ্লাসে কম খাইছো, আমি ধরে রাখছি তুমি 4 গ্লাস খাইছো, আসলে 4 গ্লাস তো খাও নাই, তাহলে তুমি তো ওকে বলছো তুমি 2 গ্লাস হচ্ছে কম খাইছো। হম, হ্যাঁ, যত কম খাওয়া যায় এই জন্য। না, বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে যখন আমরা লেস দেন নিব, তো লেস দেনের মধ্যে, দুটো লেস দেনের মধ্যে যদি কম্পেয়ার থাকে তাহলে কোনটা নিব, ছোটটা, ছোটটা নিব। আর দুটো গ্রেটার দেন থাকলে কোনটা নিব, বড়টার চেয়ে গ্রেটারটা নিতে হবে। এটা ক্লিয়ার? ওকে, হ্যাঁ এবার বুঝতে পারছো। তোমার মার্কেট আমি ইয়ে করতেছি আর কি, মার্কেট তোমার উপর উঠে যাবে অনেক, সবাই দেখবে তোমাকে জিজ্ঞেস করবো আপু আপনি তো অনেক মার্কেটে আছেন, আপনার অনেক ইয়ে আছে, এক্স এর কম বলে যেটা কম, হ্যাঁ হ্যাঁ এই বুঝে গেছে জিনিসটা, ইয়াস বুঝে গেছে। তাহলে আমাদের আনসার কি হবে শেষ পর্যন্ত, তাহলে আনসার হবে আমাদের এখান থেকে, আনসার হচ্ছে আমাদের এক্স গ্রেটার দেন -3/2, এখানে কি আছে, একটা অথবা আছে, অথবা এক্স লেস দেন -2, তাহলে এই দুটো আনসার, এইটা অথবা এইটা। এবার ক্লিয়ার কিনা? সেই চ্যাপ্টারের তোমাদের, তুমি নিজেরা যদি আসলে প্র্যাকটিস না করো, আমাদের এতক্ষণ যা পারলাম সবই বৃথা। তুমি যদি নিজে প্র্যাকটিস করো, কারণ এখানে আমি তো তোমাকে বলাচ্ছি 2 ঘন্টা, কিন্তু বাকি 22 ঘন্টা তোমার, তো তোমার 22 ঘন্টা তুমি কি করো ওটা ইম্পর্টেন্ট, আমি এখানে কি পড়াই সেটা খুব খুব একটা ইম্পর্টেন্ট না। সামিল তোমার কোশ্চেন করো এবার। আচ্ছা আমি তোমার একটা কোশ্চেন লিখছিল না, ওটা একটা পেস্ট করো তো, এখানে পেস্ট করো তো, আমি রেকর্ডিংটা অফ করতেছি, তোমার কোশ্চেনটা পেস্ট করো।